আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু আজকের সমাজে অনেকেই হারামের দিকে ঝুঁকছে। আমাদের বাংলাদেশে কৃষকরা কিভাবে জমিতে ধান চাষ করে আমরা সবাই জানি কম বেশ। এই ধান শুধু খাদ্য নয়, আমাদের পরিবারের জন্য রিজিকের উৎস। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রিজিক উপার্জনের জন্য চাষাবাদ করো, তোমাদের খাবারের জন্য তোমরা নিজেরই চেষ্টা করতে হবে, তারপর আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। তোমাদের জন্য যা হালাল করেছি তা তোমরা ভক্ষণ করতে হবে এবং যা হারাম করেছি তা থেকে দূরে থাকতে হবে। আমাদের পূর্বপুরুষরা সব সময় হালাল পথে রিজিক উপার্জন করতেন, কিন্তু আজকের যুগে মানুষ হালাল হারাম পার্থক্য ভুলে যাচ্ছে। আমাদের জমানায় এরকম চলে আসছে যা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে যা নিষেধ করেছেন তার পিছনে আমরা ছোটাছুটি করি। দেখেন, চীনে ইঁদুর চাষ করে হারামের পথে মানুষ শিরোনাম। চীনের কিছু অঞ্চলে মানুষ ধানের পাশাপাশি ইঁদুরও চাষ করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা ইঁদুর উৎপাদন করছে, যা ইসলামের সম্পূর্ণ হারাম। অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে হারাম খাবার ও হারাম রিজিকের কোনো বরকত নেই। চীন দেশের মানুষ দেখতে পারতেছেন তা থেকে কিভাবে ইঁদুর ধরতেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, বরং ইঁদুর খাওয়া হারাম আর তারা নিষেধ কাজটাই করতেছে যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন। আমরা সর্বদাই এই হারাম থেকে দূরে থাকতে পারি। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনারাও হারাম কাজ থেকে দূরে থাকতে পারেন, এই দোয়াই করবেন। আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি শেয়ার, একটি লাইক, একটি ফলোয়ার করবেন। সামনে নতুন নতুন ভিডিও যেন দেখতে পান, বেল আইকনটি চালু করে রাখুন।